পুরুষ মানুষ সাদা চুলটাকে কালো করার জন্য খেজাব কলব ব্যবহার করে থাকি। আমরা আজকে বলি হুজুর কেবলতে একটা মেয়ের বিয়ে দিলাম, এখনো তো নাতি নাতনির বিয়ে খাইনি, এর পূর্বেই যে চুলদারি সাদা হয়ে গেল, বিয়ে করলাম সবে মাত্র, এর পূর্বেই চুলদারি সাদা হয়ে গেল, এই তো কয়েকদিন পরে বাবা মা পাত্র পাত্রী দেখেছে, কয়েকদিন পরে বিয়ে করব, চুলদারি যে সাদা হয়ে গেল। নারী হোক পুরুষ হোক উভয়ের ক্ষেত্রেই তাই। চুল এবং দাড়িতে যারা কালো কলব লাগাবে, চুল এবং দাড়িতে যারা কালো খেজাব লাগাবে, এদের ব্যাপারে আল্লাহর নবী অনেক ভয়ানক কথা ব্যক্ত করেছেন, যে বিষয়টা আজকে আমাদের মুসলমানের সমাজে মুসলমানেরা গুরুত্ব দিতে চায় না। মসজিদের সভাপতি সেক্রেটারি তারপরেও তার চুল এবং দাড়িতে কলব লাগিয়ে মসজিদের মিটিংয়ে এসেছে, এমন অনেক মসজিদ দেখা যায়। মানুষ এটাকে গুরুত্ব দিতে চায় না, অথচ আল্লাহর নবী কত কঠিন কথা ব্যক্ত করেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন, উতিয়া বিআবি কুহাফা, আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু ইয়াউমা ফাতহিল মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী আবু কুহাফাকে লক্ষ্য করলেন। আবু কুহাফা যখন আল্লাহর নবীর নিকটে আসলো অথবা যাচ্ছিল, আল্লাহর নবী দেখলেন আবু কুহাফা লিহিয়াতাহু ওয়া রাসাহু, তার চুল এবং দাড়ি বাইদা, সাদা ধবধবে চুল এবং দাড়ি সাদা রয়েছে। তখন আল্লাহর নবী আবু কুহাফাকে লক্ষ্য করে বললেন, গায়রু বিহাদা শাইইন, ও আবু কুহাফা তুমি তোমার চুল এবং দাড়িগুলোকে পরিবর্তন করে নাও, তবে শোনো, অজতানিবুস সাওয়াদা, চুল এবং দাড়িতে তুমি কলব লাগাবা না। আল্লাহর নবী এই হাদিসে নিষেধ করলেন, চুল এবং দাড়িতে তুমি কলব লাগাবা না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নাম্বারে যে হাদিসটা আপনাকে বলছি, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, কিয়ামতের পূর্বে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, এমন একটা সময় আসবে, ফি আখিরিজ জামান, শেষ সময়ে মানুষেরা কি করবে, মানুষেরা বিসাওয়াদি, মানুষেরা তার চুল এবং দাড়িগুলোকে কালো কুসকুসে করবে, কাহাওয়াসিলিল হামাম, যেমন কবুতরের বুকে এই জায়গায় চুলগুলো কালো কুসকুসে থাকে, তারা তাদের চুল এবং দাড়িগুলোকে কালো কুসকুসে বানাবে। এবার আল্লাহর নবী হাদিসের শেষ অংশের কথাটা কঠিন কথা ব্যক্ত করলেন। আল্লাহর নবী বললেন, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, যারা চুল এবং দাড়িগুলোকে কলব লাগিয়েছে এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের গন্ধ পর্যন্ত শুঁকতে পারবে না। তাহলে হিসাব কত জটিল হতে পারে। সহিহুল মুসলিমের 2102 নম্বর হাদিস একটু খুলে দেখবেন, কত জটিল কথা, কত কঠিন কথা। চুল এবং দাড়িতে যারা কলব লাগাবে এদের জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। তাহলে আজকে আপনি বয়সকে লুকানোর আশায়, আজকে আপনি সমাজে একটু হাঁটাচলা করার আশায়, আপনি একটু সমাজে চলাচল করবেন এই আশায় আজকে যে চুল এবং দাড়িগুলোতে কলব লাগাচ্ছেন, নির্দ্বিধায় চুল এবং দাড়িতে কলব লাগাচ্ছেন, হিসাব করছেন না। আল্লাহর নবী বলছেন, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না যারা চুল এবং দাড়িতে কলব লাগাবে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, ষষ্ঠ নাম্বার, সমাজে এমন কিছু পাপ যেই পাপগুলোকে আমরা পাপ মনে করি না, তার ষষ্ঠ নাম্বার আমি আপনাকে একটু বলে বোঝালাম। সপ্তম নাম্বার, এমন কিছু পাপ যেই পাপগুলোকে আমরা পাপ মনে করি না, তার আরেকটা বিষয়, সদা সর্বদা প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে আছে, শুধু মসজিদে ঢুকলাম আর টাকনুর উপরে উঠালাম, আবার মসজিদ থেকে বের হলাম টাকনুর নিচে নামালাম। এই বিষয়টা আমাদের কাছে কোনো গুরুত্ববহ নয়, আমরা এটাকে তেমন কোনো বিষয় মনে করি না। শুধু মনে করি মসজিদে এসেছি, এখন একটু প্যান্টটা গুছাবো, আবার মসজিদ থেকে বের হয়েছে, এখন তো আর ইসলামী রীতিতে নাই, এখন আমি প্যান্ট যেখানে পারি সেখানে পরবো, এই মনে করে মসজিদ থেকে বের হলেন, প্যান্ট নামিয়ে চলে গেলেন। অফিস আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় প্যান্ট পাজামা টাকনুর নিচে পরে দ্বিধার্সে চলাফেরা করছেন। মানুষ এটাকে পাপ মনে করছে না, মানুষ এটাকে হিসাব করে দুনিয়াতে চলছে না। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসফালা মিনাল কাবাইনি বিল ইজারা ফিন্নার, যেই সমস্ত ব্যক্তি প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়বে, আল্লাহর নবী বললেন ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় তাদেরকে ঘোষণা করে দিলেন। শুধু তাই নয়, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ ওই সমস্ত মানুষের দিকে তাকাবেন না,
কেয়ামতের দিন আল্লাহ ওই সমস্ত মানুষের দিকে দৃষ্টিই দিবেন না, কেয়ামতের দিন আল্লাহ ওদের দিকে তাকাবেনই না। মান্দার ইদা রহবাতনান, যে ব্যক্তি তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করেছে। আমি খুব সহজ কথা আপনাকে বলিনি, বিচারের ময়দানে মানুষ তার আমল নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, মানুষ খুব চিন্তিত থাকবে, মানুষ খুব চিন্তিত থাকবে, মানুষ খুব চিন্তিত থাকবে। কেয়ামতের দিন মানুষ তার আমল নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, মানুষ তার আমলের বিনিময়ে জান্নাত পাবে না। মানুষ দুনিয়াতে আমল করেছে এজন্য জান্নাতে যাবে না। বে রহমাতিল্লাহ, সহিহুল মুসলিমের হাদিস, মানুষ আল্লাহর রহমতের বিনিময়ে জান্নাতে যাবে। আল্লাহর রহমত মানে মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিবেন। কেন? ওই মানুষটা আল্লাহর আদেশ দুনিয়াতে মান্য করে চলেছে, ওই মানুষটা সালাত সিয়াম যথাযথ আদায় করেছে, ওই মানুষ আল্লাহর কথাকে উপেক্ষা করে দুনিয়াতে চলেনি, এর জন্য খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। কিন্তু কোনো মানুষ লায়ানদুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী যদি বলেন এই মানুষের দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেনই না, আল্লাহর রাগ তার উপরে, আল্লাহর ক্রোধ তার উপরে, আল্লাহ তার দিকে তাকাবেনই না, আল্লাহ তার সাথে তার দিকে একেবারেই দৃষ্টি দিবেন না। কোন মানুষ? যেই মানুষটা তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো কঠিন কথা ব্যক্ত করেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তার সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাকে পবিত্রও করবেন না, আল্লাহ তার দিকে তাকাবেনও না, আল্লাহ তার সাথে কথাও বলবেন না, আল্লাহ তাকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি। তারা কারা? আল মুসবিল, যারা তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে। ও ভাইজান, প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর উপরেই পরিধান করতে হবে। আরও জটিল কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন, তবে এর চাইতে জটিল কথা দুনিয়াতে হতে পারে না। আপনার প্রতিপালক কিয়ামতের দিন আপনার দিকে তাকাবেন না, আপনার রব বিচারের ময়দানে আপনার দিকে তাকাবেন না, তিনি আপনার সাথে কথা বলবেন না, তিনি আপনাকে পবিত্র করবেন না। একটা মাত্র কারণ, কয়েকটা কারণের ভিতরে একটা কারণ আল মুসবিল, আপনি যদি প্যান্ট পাজামা লুঙ্গি আপনার দিকে রাখেন তাহলে আপনার দিকে আল্লাহ তাকাবেন না। অতএব এই বিষয়টা আপনাকে আমাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। বলতে চাচ্ছিলাম 8 নম্বরে আরেকটা বিষয় এটার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে আমাদের যুবকদের ভিতরে বৈশিষ্ট্য বেশি। আমাদের যুবকেরা প্যান্ট পাজামা এমন পরিধান করেছে, টাকনুর নিচে যায় তো যায়, বাধ্য হয়ে তাকে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হয়। ইসলাম আপনাকে প্রয়োজনে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করার বাধ্যবাধকতা দিয়েছে, কিন্তু এমন পোশাক আপনি পরিধান করেছেন সদা সর্বদা আপনাকে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হবে। ওরে যুবক ভাই, আল্লাহর নবী অনেকগুলো কথা বলেছেন, একটা ঘটনা আপনাকে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এবং আল্লাহর নবী হেঁটে যাচ্ছিলাম, ওই যে 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে, 2টা কবরে, আল্লাহর নবী বলছেন এই 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে। মাররবি কবরাইনি, আমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আল্লাহর নবী আমাকে বললেন 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে, বলো তো কারণ কি? আল্লাহর নবীর সাহাবী বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন এই 2টা কবরে, একটা কবরে আযাব দেওয়া হচ্ছে লা ইস্তাতিরু মিনাল বাউলি, 2টা কবরে, একটা কবরে আযাব দেওয়া হচ্ছে প্রস্রাব করে সতর্কতা অবলম্বন করেনি, প্রস্রাব করেছে কিন্তু সতর্কতা অবলম্বন করেনি, প্রস্রাব করেছেন ছিটাফোঁটা শরীরে লেগে গেছে, প্রস্রাব করেছেন পানি ব্যবহার করেননি। আমাদের যুবকেরা দ্বিধায় প্রস্রাব করছে, দাঁড়িয়ে থেকে করছে, পানি ব্যবহার করছে না, ছিটাফোঁটা শরীরে লেগে যাচ্ছে, তার নিকটে কোনো ভুরুক্ষেপ নাই। আপনি যদি বলেন চলেন ভাইজান মসজিদে ঢুকে, বলছে ভাইজান প্রস্রাব করেছি পানি নেইনি, এর জন্য ওই মসজিদে ঢুকতে পারবো না, প্রস্রাব করেছি পানি নেইনি, শরীরটা অপবিত্র, মসজিদে ঢুকতে পারবো না। তাহলে মুসলমানের সন্তান যদি এই কথা বলে যে আমি প্রস্রাব করেছি পানি নেইনি, তাহলে চিন্তা করা দরকার আপনার আমার পরিবেশ কত জঘন্য, পরিবেশ কত জটিল। আমি 8 নম্বরে আপনাকে বোঝালাম। 9 নম্বরে আরেকটা বিষয় একটু বলে নেই। বর্তমান সময়ে আরেকটি ভয়াবহ ফিতনা, তা হচ্ছে অনলাইনের জুয়ার আসক্তি। অনলাইনে জুয়ায় আসক্তি আমাদের সমাজ, এটা বলা অত্যন্ত জরুরি মনে করছে। নির্বিঘ্নে একেবারে নিবৃত্তিতে নির্জনে, আপনি বলতে পারেন নির্জনে আমাদের সমাজের অনেক মানুষ যারা তার সম্পদগুলোকে বিনষ্ট করছে, যারা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেক মানুষ, আমরা অনেক মানুষের ব্যাপারে জানি, একেবারেই 50 লক্ষ টাকার ব্যালেন্স, ব্যাংকের স্টিল ব্যালেন্স, যে ব্যালেন্স এখন জিরোতে পরিণত হয়েছে একটা মাত্র কারণ অনলাইনের জুয়া। অনলাইনের জুয়া খেলতে খেলতে 50 লক্ষ টাকা শেষ, এখন আর কোনো কিছু করার নাই। এরকম অজস্র অগণিত মানুষ আমাদের সমাজে আছে। আমরা যারা অনলাইনের জুয়ায় আসক্ত, আমরা যারা সামান্য কিছু টাকা লাভের আশায়, অর্থাৎ অল্প পরিশ্রমে, বিনা পরিশ্রমে টাকা ইনকামের আশায় আমরা যারা হারাম পথে পা বাড়াচ্ছি, আমাদেরকে খেয়াল করা দরকার। আল্লাহর নবী বললেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান ক্বালা লি সাহিবিহি, একজন যদি আরেকজনকে আহ্বান করে, একজন যদি আরেকজনকে বলে আসেন ভাইজান জুয়া খেলি, এই কথা যদি শুধু একবার মুখ দিয়ে বলে, এটা এক আশ্চর্যজনিত পাপ। আপনি বলেছেন আপনার বন্ধুকে আজকে রাত্রিবেলা অমুক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অমুক নায়ক নায়িকা আসবে, চলো যাব, যাওয়ার কথা রাত্রি 9টায়, বলেছেন সকাল 9টায়, আর রাত্রি 8টার সময় সিদ্ধান্ত নিলেন আর যাবেন না, তাহলে আপনার আমল নামায় আল্লাহর পাপ লিখবেন না, কেননা আপনি জাননি। কিন্তু জুয়া এক ব্যতিক্রম পাপ। আপনি মুখ দিয়ে সকাল 9টায় বলেছেন বন্ধু রাত্রিবেলা অমুক দল আর অমুক দল খেলা হবে, তুমি জিতলে 10,000, আমি জিতলে 20,000, আমাকে এই বাজিটা ধরলেন সকাল 9টায়, খেলা হবে রাত্রি 9টায়, আপনাকে খেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে না।